আইপিএল শুরুর দিকে জুয়াড়ুদের অবস্থা। এই শালা মিলা টাকা জিতলাম রে, 2-3টা ম্যাচেই তো অনেক টাকা জিতলাম। এবার আইপিএলে আমাকে কোটিপতি হইতে লাগবে, বাপরে বাপ। সেই ব্যাপার, স্যামসাং থেকে আইফোন কিনতে হবে, সেই ব্যাপার হবে আমার। না, আমি তো জিততেছি, আমার বন্ধুগুলাকে বলতে লাগবে যে আমি অনেক টাকা দিচ্ছি, 3টা ম্যাচ হইলো তাতে। আরো তো অনেকগুলা ম্যাচ আছে, 60-70টা ম্যাচ, সবগুলা তো এইভাবে জিতি, আইপিএল সিজনে তো আমি কোটিপতি। না, এই ভাবটা তো দেখাইতে লাগবে, আমার বন্ধুগুলোকে গিয়ে দেখাই যে এত টাকা দিচ্ছি। যাই, মালগুলাতে কোথায় কোথায়, এইখানে না, মালটাকে গিয়ে দেখাই। কিরে বন্ধু, আরে খবর তো আগুন খবর, আগুন খবর। এত খুশি খুশি লাগতেছে, কি ব্যাপার? আইপিএল এর 3টা ম্যাচ হলো, 3টাতে আমি 9,000 দিচ্ছি, 9,000। কি কইস? তো সেই ব্যাপার রে, পার্টি দে না রে ভাই, পার্টি দে। পার্টি তো দিবই, এখন 3,000 করে লাগাচ্ছি, 3টা ম্যাচ হলে মাত্র, তিনটায় দিচ্ছি, বাপরে বাপ। এই ব্যাপার, এরপরের দিন থেকে 10 করে লাগাবো, 10 করে, বুঝলি? মাল টাকা টাকা তোর টাকা টাকা। তুই জুয়া খেলিস না, কইলাম তোকে জুয়াটা ধর, জুয়া ধরলেই কোটিপতি। ভাই এক কাজ কর না, আমারও শিখে না, আমিও কোটিপতি হই। না, তুই একলা খেলতে পারবি না, বুঝলি? তুই একলা জুয়া খেলতে পারবি না, তোকে খেলতে লাগবে না। তুই এক কাজ করি, আমি জিতবো, ওইখান থেকে 4-5 লাখ টাকা দিয়ে দিবো, মানে আইপিএল এ। হ্যাঁ দিব, সেই রে, বন্ধু হয়ে দিব না আবার। বন্ধু সবার হয় রে। তুই দোয়া কর যাতে আমি জিতি খালি। হ্যাঁ ঠিক আছে, থাকিস, আমি আসি। ওই যে সুব্রত, তারপরে এদের দেখাইতে লাগবে না আবার, বলি ওদেরকে দোয়া করবে, আমি কোটিপতি আসবো, সবাইকে দিব তখন, তারপরে সেই মজা পার্টি করবে। থাকিস, হ্যাঁ আমি আসি। হ্যাঁ ভগবান, রাহুল জিতে দিও, অনেক কোটিপতি বানা দিও। কোটিপতি হইলে তো আমরা 4-5 লাখ টাকা দিব, তারপরে আমি একটা গাড়ি নেবো, R1 5, ঘুম করে খালি ঘুরে আবার আমার ম্যান হোক, কি মজা। বন্ধু, আরে বন্ধু, কেমন আছিস? এই তো ভালো আছি, তোর তো পাত্তাই নাই রে, কই থাকোস? পাত্তা, এটা হচ্ছে আইপিএল এর ম্যাচ, রাহুলকে দেখতে পারে, রাহুল ইনডোর হয়ে গেছে, মানে ঘরের ভিতরে শুধু জুয়া খেলে আর ইনকাম করে। পার ডে 3টা ম্যাচ ছিল, 3টাতে 9,000 মাইরে দিছি। আচ্ছা, ওই তাই নাকি? তাহলে পার্টি দে, আজকে পার্টি দে। পার্টি, এই যে গরিবদের মতো কথা কইছ, এই গরিবদের মতো কথাগুলো আমার একদমই পছন্দ না। পার্টি কি খাবি? বিরিয়ানি, কোকো কোলা, স্প্রাইট, হালকা বিয়ার খাবি, এগুলা কোনো পার্টি হইলো? কথা, এগুলা কোনো পার্টি হইলো? এই গরিবদের মতো কথাগুলো না ছাড়ি, বুঝলি? বড় লোকদের মতো কথা বল। এদের শুন, তুই ভগবানের কাছে দোয়া কর, বুঝলি, তাতে আমি 1-1.5 কোটি জিতি এই আইপিএল সিজনটাতে। আর 60-70টা ম্যাচ আছে, বুঝলি? আচ্ছা, 60-70 10,000 করে লাগাবো, 10,000 15,000 জিতে যেমন পাবো, বুঝলি? বেশি লাগাবো, জিতবো 1.5 কোটি। 1.5 কোটি জিতলেই তো 5 লাখ দিব, 5 লাখ দিব। তুই শুধু দোয়া কর। শুন না, এ দেখ, ঠাকুর ভগবান রাহুল যেন প্রতিদিন ম্যাটার করে জিতে, ঠাকুর। এটা দোয়া কর। তো আমি আজকে আসি, না আমাকে ইনডোর হয়ে যেতে লাগবে, ঘরে চুপচাপ শান্ত মাথায় খেলতে লাগবে। তো আমি গেলাম। হ্যাঁ, দোয়া কর। হ্যাঁ, জিতলেই 5 লাখ। বন্ধুর হেল্প করো, মানে ঠাকুর ওই জন্য ডেলি জিতে, ঠাকুর বড় লোক বন্ধু হবে, বড় লোকই ব্যাপার হবে। 5 লাখ। হ্যাঁ, 5 লাখ। বাস তুই আড্ডা দে তাহলে। ঠিক আছে। ওরে শালা 5 লাখ টাকা দিব আমারে। ও আমি তো সেই মানে 5 লাখ টাকা দিয়ে গুরুম খামু দামু, সেই মজা করুম। ঠাকুর ওই জন্য পায়, ঠাকুর ওই জন্য পায়। আইপিএল শেষের দিকে জুয়াড়ুদের অবস্থা। শালা একটুতে হেরে গেলাম আজকের ম্যাচটা, খালি হার 20-22টা ম্যাচ হেরে গেলাম, 3টে ম্যাচ জিতার পর। হবে সব টাকা তো শেষ, সব পুঁজি শেষ, সব ব্যাংক ব্যালেন্স তো শেষ। এখন কি যে করবো? না, বাড়ি যাই, বাইকটা আছে ওইটা বিক্রি করে দেই, টাকাগুলো তো উঠাই দিয়ে রাখবে। না যাই, টাকাগুলো উঠাই দিয়ে রাখবে, বাইকটা গিয়ে বিক্রি করে দিই, উপায় নেই আর। না যাই, তাড়াতাড়ি যাই, ম্যাচ আবার শুরু হয়ে যাবে আজকেরটা। শেষ সম্বল তুই রক্ষা করিস, তোকে আবার আমি ফিরাই নিয়ে আসবো। জিতি কালাসনকে দিয়ে আসি বাইকটা, ভালোই দাম দিবে। তুই আমার টাকা
টাকাটা মোবাইলে ভরে নিয়ে আসলাম 1,20,000। না, বিকালের খেলাটাতে মারতেই হবে। হ্যাঁ, মুম্বাই আর হায়দ্রাবাদ, মুম্বাইয়ের যে টিম, মুম্বাইয়ের সাথে জিততে পারে, বাপরে বাপ, 9টা ব্যাটসম্যান। না, মুম্বাইতে 1,20,000 মাইরে দিই। 1,20,000 মুম্বাই। কে হারায় এবার? হ্যাঁ, শালা উইকেটের পর উইকেট গেলাম, হেরে যাও। মুম্বাই এইভাবে হারবে ভাবতে পারি নাই। আমার মুম্বাইও হারে গেল। এখন উপায় নেই আর, কি করবো এখন? বাবা, লাস্ট সম্বলটা তো বিক্রি করে দিলাম, আর তো কোনো উপায় নেই। না, এক কাজ করি, জয় বন্ধু আর সুব্রত বন্ধুর কাছে যাই, কিছু টাকা ধার নেই, ওদের কাছে ধান নিয়ে লাগাইতে লাগবে রাত্রেরটা। না যাই, লেট করা যাবে না। বন্ধু, বন্ধু, কি খবর রে? খবর খবর তো জটিল রে বন্ধু, শুন না। কি রে? আরে কি কথা, ওই রাত্রে ম্যাচটার জন্য আছে না, আমার সব টাকা আছে না আটকায় আছে, বুঝলি? আমাকে কিছু টাকা দে তো ধার, বুঝলি? আমার টাকাটা দিলে তোকে দিয়ে দিব, বুঝছিস? বেশি না, ওই 10,000 টাকা দে। হ্যাঁ বন্ধু, কি কম রে, কয়দিন আগে না আমাকে বাড়িতে সে সমস্যা গেল, বুঝছো? এখন টাকা করে আমাকে নাই গে, নাই রে। আর দেখ না, দেখ তোর কাছে নাই, 1 টাকাও নেই। নাই রে, সত্যি নাই। কিছু বেচার আছে, বেচার বিক্রি করে দে না। আরে তুই তো পাবি 5 লাখ, আইপিএল শেষে তো আমার কাছে 5 লাখ পাবি। 5 লাখ তো ভুলে গেছি আমি। 5 লাখ তো দিবই আমি। তাহলে এক কাম করি, বাড়িতে যাই, একটু দেখি গে, মানে কোন জায়গায় পাই কিনা, বাবা পকেট করে। হ্যাঁ, 5 লাখ পাবি, 5 লাখ দিবি। হ্যাঁ, বন্ধু, ওই শুন না, এনে 10,000 টাকা আছে, ঠিক আছে? কোনো গোনাগুনি করিস না, বাবা দেখলে একটা আড্ডি গুড়া হবে। তুই দেখা, ঠিক আছে বন্ধু, ধন্যবাদ, ধন্যবাদ। সাবধানে খেলিস। 5 লাখ। শান্ত মাথায় ম্যাচটা খেলতে লাগবে। হ্যাঁ, চলে আসছি। ভাও একটু নিচে নামলেই খাই দিব। ভাও 10,000-এ 10 টাকা দিলে 1 লাখ। উইকেট গেছে, যা উইকেট যা। হ্যাঁ, উইকেট গেছে 4টা। এইবার আমি মারবো হইতে তোমার দিল্লি 10,000, 10-এ 1 লাখ। এই শালা ঋষভ পান্তাল, হ্যাঁ তুই বলে 2টা উইকেট, 6টা উইকেট চলে গেল। আর মারছে, ওরে বাবা রে, তোমার টাকা নাই। 13 বলে 76, এইটা ম্যাচ আর কোনো মতেই জিতে যাবে না। গেছে, হ্যাঁ 6 বলে 48, এটাও হেরে গেলাম। সব শেষ, আর তো কিছু উপায় নেই জিতার আমার। না যাই, জয় একটা লাস্ট অপশন আছে, জয়ের কাছ থেকে কিছু টাকা ধার নেই, ওইটা দিয়ে জিতবো সব। যাই। বন্ধু, বন্ধু, বিশাল বিপদে পড়ছি। কি কথা? আমার টাকা গুলা ছিল সবগুলো আটকায় আছে, পেন্ডিং হয়ে আছে, বুঝলি? কি কইস? হ্যাঁ, ওই ম্যাচ খেলতে লাগবে রাত্রেটা, বুঝলি? কিছু টাকা ধার দে তো, আর কালকেই দিয়ে দেবো তোকে। আরে আমার কাছে টাকা নাই রে। টাকা নেই? আরে পাগলা, আমার টাকাগুলো আটকায় আছে রে। জিতলেই না তোমার 5 লাখ তো দিবই, মনে আছে? আইপিএল এ পরে 5 লাখ দিব, জিতাই না আছে আমার। তো টাকাগুলো আটকায় আছে, দে না 50,000 দে না, ধার দে। আমার সত্যি টাকা নেই। এক কাজ কর, দেখ না আলমারিতে আছে নাকি তোর বাপের, আইনেতে কালকে সকালেই এই 50,000 তো দিবই। আর 5 লাখ আছে, 5 লাখ, ওই 5 লাখ জিতলেই হয়ে যাবে, গাড়ি কিনবি। আমার বাবা যে রাগ রে, আমরা দেখলে পরে মাইরে ফেলাবো। আরে দেখবে না, আমি করতেছি তো, দেখবে না। কালকে সকালে এই 50,000 তোকে একা কনফার্ম দিব আমি। দিবি তো? কনফার্ম। যা তালা তুলা ভাঙে 50,000 না, ট্রেন না পায়, সকালে আবার ঢুকায় রাখবি, বুঝছিস? ঠিক আছে, তুই আমার টের পাওয়ার আগে তুই আমরা দিয়ে দিবি। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, আমি দেখতেছি। হ্যাঁ, তাতে ওরে বাবা রে, এখনো আসে না রে। কিছু কেস হলো নাকি, ধুলা টোলা পড়লো নাকি মালটা? হ্যাঁ ভাই, দেখে 50,000 আছে। হ্যাঁ, অনেক কষ্ট করে আনছি রে বাবা, ঘুমা আছে, তাও অনেক কষ্ট করে আনছি। ভাই তুই আমার প্রকৃত বন্ধু, 5 লাখ তোকে আমি দিবই, মানে আইপিএল ছাড়লে 5 লাখ তোকে দিব, বুঝলি? কনফার্ম কোনো চিন্তা। আর এই টাকাটা কিন্তু কালকে আমরা দিয়ে দিই না। এইটা কালকে সকালেই না দিব। বাবা জানলে কিন্তু আমরা মাইরে ফেলাবো। আরে টাকাটা আমার পেন্ডিং এ আছে, আর পেন্ডিং এর টাকা না পেলে আর জিতেই না দিব ওইটা টাকা তোকে। ঠিক আছে, থাকিস, হ্যাঁ আমি গেলাম। ঠিক আছে, যা সব টাকা শেষ আমার, যা ছিল ক্যাশ, দুয়া মুসি শেষ।
শেষ। জয়কে তো বললাম যে কালকে টাকা দিব, আজকে তো সব হারিয়ে গেলাম, এখন কি হবে? আইপিএলও শেষ, টাকাও শেষ, গাড়িও শেষ, ব্যাংক ব্যালেন্সও শেষ। প্রথম 3 দিন জিতলাম আর এখন তো তুইয়ামুজি সব শেষ। এদিকে সুব্রত পাবে 10,000, জয় পাবে 50,000, আর শুক্রু পাবে 3,000, পলাশ পাবে 9,000, শুভ পাবে 11,000। বাপরে বাপ, কত টাকা ঋণ। আরে মোহাম্মদ পাবে ম্যাচের টাকা। ক্যাশ ক্যাশ খেলি সব শেষ। কিরে তুই ওই জায়গায় বই রয়েছে, তোরা আমি সারা দুনিয়া খুঁজে বেড়ালাম। আরে হাওয়া খাচ্ছি, হাওয়া গরম করতেছে না। তুই বলে আমার সকালবেলা টাকা দাস, আমি কটা দুপুর 2টা বাজে গেল। বস 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 বস। কি গো? টাকা তো টাকা তো দিবই পাগলা, দিবই, একটু পরে না দিচ্ছি। টাকা দে, একটু পরে আমি বাবা টের পেয়ে যাবো, তখন ভালো হবে না। আরে দিব, একটু পরে দিব। কি কথা? এই টাকাটা ইসে উইথড্রল দিছি তো, পেন্ডিং হয়েছে, পেন্ডিং, বুঝলি? উইথড্রল হলে তোকে টাকাটা আমি তুলে এনে দিচ্ছি, ঠিক আছে? ক্যাশ দিচ্ছি, ঠিক আছে? কোন সময় দিবি, কোন সময়? আরে বিকালে 4টার সময় মনে কর, নাহলে মাঠেই দিয়ে দিব এখন। 4টার সময় পাক্কা দিবি তো? হ্যাঁ যাবো, পাক্কা পাক্কা দিব। আমি কিন্তু বারবার আয় পারবো না, আমাকে দিয়ে যাবি কিন্তু 4টার হ্যাঁ সময়। ঠিক আছে, ওইটা তো দিবই, আর 5 লাখ দিব, বুঝলি? যা যা। ঠিক আছে, যা, হ্যাঁ হ্যাঁ বিকেলে দিয়ে দিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ, কিছু ব্যাপার না। টাকা দিয়ে কই পাবো? কোনো উপায় নাই, আমার আর কোনো উপায় নাই। আর 2টা ম্যাচ আছে, আর খেলারও তো কোনো টাকা নাই, সবকিছু শেষ। এখন যে কি করি না দেখি, কোনো ব্যবস্থা হয় নাকি। সাইকেলটা নিয়ে বাইর হই, কারোর কাছে ধার পাই নাকি। কি রে তোর খবর কি রে? আরে খবর তো ভালোই, কি বল? হ্যাঁ কি বল শালা, দি বলে হেদিন কে বলে আমার টাকা দিয়ে দে, তারপরে দিনি, তারপর তো কোনো খবরই নেই তোর। টাকা আমি ওই যে বড় লোক মানুষ, টাকার কথা 10,000 টাকার জন্য এরকম করতেছিস? আর এরকম না, তুই তো তার কাছে মনে কর টাকাটা বাবার কাছে চুরি মুড়ি করে এটা তোর দিলাম, মহান তুই টাকা দেসি না দিয়ে। আর পাগলা রে, তোকে 5 লাখ 10,000 টাকা দিব, তাও 5 লাখ তো দিবই, টেনশন নিস না। শুন, হ্যাঁ হ্যাঁ, তো টাকাটা তো হ্যাঁ দিব। আর আজকে কি বার? আজকে এই যে শুক্রবার। শুক্রবার। হ্যাঁ, হ্যাঁ। এই শনি রবি তো ব্যাংক বন্ধ থাকে, বুঝছিস? হ্যাঁ, হ্যাঁ। সোমবার তোকে কনফার্ম টাকা দিব, বুঝলি? শনি রবি ব্যাংক বন্ধ না, ট্রানজাকশন হয় না, বুঝলি? ওই দিস রে, কি কত বাবাই না যায় না গেছে, বুঝছিস? আমার না সে মারতাছে। মারতেছে? হ্যাঁ। আর কই যে বন্ধুর কাছে আছে, আরো বেশি দিস, বাপকে লোভ দিস না, ঠিক ঠিক আছে, দিস হ্যাঁ, কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ। ওর এরকম পোলা পান্ডে আর টাকা টোকা ধার দেওয়া যাবে না রে, এত ধানাই পানাই করে। 2 দিন লেটের কথা করলো তো ঠিক আছে, কোনো ব্যাপার না। 2 দিন 4 দিন লেট করে তা বুঝাইবো না, বাবা হাজার টাকা পাই রেখে, আর 5 লাখ তো পামই সারা, সেই ব্যাপার। ও বাবা, গরুটা তো খাসা লাগতেছে। টাকা টুকার তো উপায় নেই, মাইরে দিব নাকি? এত বড় জিনিস চুরি করলে, ধরা পড়লে তো মাইরে ফেলবে গ্রামের যে লোক। ছাগল 2টা করবো নাকি? না, ছাগল 2টা করে বিক্রি কোথায় করবো? এই বাড়ির লোকটা তো ব্যবসা করে, ছাগলের ব্যবসায়ী, ধরলে কেলাই দিবে। আর গরুটা তো বড় জিনিস, চুরি করলে তো ধরা পড়ি পারব না। চুরি চামারি করা যাবে না, যাই দেখি। দিব দিব, 2টা দিন দাঁড়াও। কি রে, টাকাটা দিতে কতদিন 2 দিন 2 দিন। দে টাকাটা দে, টাকাটা দে। কালকে, তোমারটা কালকে দিব দাদা। ওই দিয়ে দা, দিয়ে দা। ও কাকা, তোমারটা পরে পরে 2 দিন পরে দিব দিব দিব। না শালা, আর কোনো উপায় নাই। যত ব্যাংক ব্যালেন্স, গাড়ি টাড়ি ছিল সব বিক্রি করে দিছি, আর যত কালেকশনে ছিল সবার কাছে ধার নেওয়া শেষ। আর কোনো উপায় নাই, চুরি করলে ধরলে তো মাইরে ফেলবে, রিস্ক নেওয়া যাবে না। সবজির দোকান, মুদিখানার দোকান, মাংসের দোকান, মাছের দোকান, গ্যাসের দোকান, যেদিকে যাই সবাই টাকা যায়, কাম শেষ। এমন জুয়া খেললাম, ভাবলাম জুয়া খেলে এইবার আইপিএলে কোটিপতি হবো। 3 দিন যে লোভ দেখাইলো, ভাবলাম যে 3 দিন জিতছি, প্রত্যেকটাই জিতে কোটিপতি হবো। এখন তো যেদিকে যাচ্ছি ওইদিকে সাইজা ধরতেছে টাকার জন্য। না, পালাইতে লাগবে। বাড়িতে থাকলে এই জানটুকুও থাকবে না, শব্দ গাছে জানটা বাঁচাইতে এই পাড়া, এই গ্রাম সব ত্যাগ করতে লাগবে। সব মোহমায়া ত্যাগ করে পালান দেই, তাহলে জীবনটা বাঁচবে। 3-4 বছর পরে আসবে, সবাই ভুলে যাবে। পালান দেই। বাড়ি আবার কেউ আসতেছে না তো? না,
চোখ মুখ বাঁধে যাই, যাতে কেউ দেখতে না পায় রাস্তাঘাটে। দেখলে তো ভাববে যে বাড়ি থেকে পালান দিচ্ছে। না, রাস্তা দিয়ে তো যাওয়া যাবে না, লোকজন দেখলে তো ধরে ফেলবে। দোলাবাড়ি দিয়ে যেতেই, একদম স্টেশন দোলাবাড়ি দিয়ে। বাপ তো তাই না বেলাছে আমি টাকা চুরি করছি রে ভগবান, আমার তো মারেই বেলাবো। ও তো 3-4 দিনের কথা কইলো, এখন তো কোনো পাত্তা নাই। না, ওর বাড়ি যাই, বাড়ি যাই টাকাটা নিয়ে আসি গা। আরে শালা কি ব্যাপার রে, সোমবারের কথা কয়ে 5 সোমবার গেল, তারপরেও টাকা কোনো খবরই নাই। চেঙ্গাটা তো বেশি সুবিধার না। কি বাবা যাই না করে আমারও তো একেবারে পুরো দিল একেবারে পাতার মধ্যে। এক কাম করি, আর সহ্য জমা দিতেছে না, ওকে বাড়ি যাই দেখি গে। এটা বাড়ি তো মনে হয় না, যাই টাকাটা নিয়েছি, সেই 1 মাস হয়ে গেল। তুই যে কি করস? আরে আমি তো টাকা নিবে নিগাইছি রে। কার কাছে? এটা রাহুল তো টাকা নিছে, আমার 10,000 টাকা নিছে। আমিও তোরা 50,000 টাকা দিছি। হ্যাঁ কস কি? দাদা তুমি কি রাহুল কিছু রাহুল কদিন থেকে দেখি না বাড়িতে? না না, আমিও তো অন্য দেখা পাইছি, আমিও তো অনেকদিন দেখি না ওরে। কি করবো অন্যকে? আরে ওর সাথে পয়সা পাই আমার কাছে। তুমিও পয়সা পাও? কত পাও? তোমরা পাবে নাকি? আমি তো 1 লাখ টাকা পাই, 1 লাখ টাকার মতো পাই। 1 লাখ? হ্যাঁ, আমার কাছে তো 50,000 টাকা কোন কোন দিছে। কিছু তুলে না ওই এখন আর। তোর কাছে কত ভাই? 10,000 দেখছ মালটা কেমন মাল তালে। চলো চলো। আরে গেটে তো তালা মারা রে। ও আর কি হইলো? কি ব্যাপার? সব টাকা পয়সা নিয়ে ওরা ভাগছে রে। আমার 10,000 টাকা রে ভগবান। তো 50,000 রে আমার বাবা আমার তো আরো 1 লাখ টাকা, কত বেশি আর আমার রে। টাকা গিলা কি হইলো রে বাবা, যখন কি কম কত আমার বাড়ি থেকে বাড়ি করে 1 লাখ টাকা রে, তখন তো কম আছে, আমার তো আরো বেশি টাকা রে। আরে তুই তো বড় লোক, আমার তো গরিব। তোর এখন কি এখন বাড়ি কি কই এখন? ও ভগবান, এই শালা আমারে 5 লাখ টাকা লোভ দিয়ে ওখানে আমার 10,000 টাকা মারিয়ে দিল। কি তোরা 5 লাখ টাকা লোভ দিছে? হ্যাঁ, শালা আমারও 5 লাখ টাকা লোভ দিয়ে আমার একটা লইটা দিল রে।